ইসলাম শুধু অসুস্থ হলেই চিকিৎসার শিক্ষা দেয় না, বরং ইসলাম প্রতিরোধমূলক আমলও শেখায়। যে কোনো বিপদে পড়ার আগে আগে এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, অসুস্থতায় পতিত হওয়ার আগে আগে কিভাবে সেই অসুস্থতা থেকে নিজেকে হেফাজত করা যাবে, এই সমস্ত মাধ্যমও ইসলাম শেখায়। وعن ابي هريره رضي الله عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, মা লাকিতু মিন আকরাবিন লাদাওয়াতনি আল-বারিহা। গত রাত এক বিষাক্ত বিচ্ছা আমাকে যে দংশন করেছে, আক্রমণ করেছে, তার দংশনের ব্যথা খুবই মারাত্মক ছিল, যেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়, বলার মতো নয়, অর্থাৎ অসহনীয় যন্ত্রণা হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, শুনো, তুমি যদি সন্ধ্যাবেলায় এই দোয়া পাঠ করতে। কি সেই দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম তাদুররাকা। এই দোয়া পাঠ করলে তোমাকে ওই বিষাক্ত প্রাণী কোনো ক্ষতি করতে পারত না, পুরো সৃষ্টি কোনো ক্ষতি করতে পারত না। চমৎকার এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। দোয়ার অর্থ খুবই চমৎকার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাণীসমূহের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার সকল সৃষ্টির অনিষ্ট থেকে। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর উপরেই ভরসা রাখা। আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমা বলতে কি? আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমা দ্বারা বিভিন্ন ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর যে গুণবাচক নাম আছে, সে সমস্ত নাম এবং অন্যান্য গুণাবলী। কালিমাতের আরেকটা অর্থ হচ্ছে কোরআন। কালিমাতের আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের প্রতি যা যা নাযিল করেছেন, এই সব কিছু আল্লাহ তাআলার কালিমাতের অন্তর্ভুক্ত, বাণীসমূহের অন্তর্ভুক্ত, যেই বাণীসমূহের ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো দুর্বলতা নেই। মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, মানুষের ক্ষতি, জিন বা শয়তানের অনিষ্ট, বিষাক্ত প্রাণীর দংশন, যে কোনো রোগ ব্যাধি কিংবা অন্যান্য বিপদ মুসিবত যা কিছু আছে, সব কিছু থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। এই দোয়াটা কেউ যদি সন্ধ্যার সময় পাঠ করে, অথবা সন্ধ্যার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো এক সময় পড়ে নেয়, সারা রাত আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন, পুরো সৃষ্টি তাকে কোনো ক্ষতি করতে পারবে না। ইসলামের চমৎকার একটা শিক্ষা হচ্ছে যে ইসলাম শুধু রোগাক্রান্ত হলে, আঘাতপ্রাপ্ত হলে, অসুস্থ হলেই চিকিৎসার শিক্ষা দেয় না, বরং ইসলাম প্রতিরোধমূলক আমলও শেখায়। যে কোনো বিপদে পড়ার আগে আগে বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, অসুস্থতায় পতিত হওয়ার আগে আগে কিভাবে সেই অসুস্থতা থেকে নিজেকে হেফাজত করা যাবে, এই সমস্ত মাধ্যমও ইসলাম শেখায়। যেমন এর মাঝে একটা হচ্ছে এই দোয়া। এই দোয়াটা বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। কেউ যদি সফরে বের হওয়ার সময় যে জায়গায় গেল, ওই জায়গায় গিয়ে যদি এই দোয়াটা পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তো আল্লাহ তাআলা তাকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রেখে তাকে আবার ফিরিয়ে আনবেন। তবে এই দোয়াটা আমরা আমলের চেষ্টা করি। ছোট্ট দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তৌফিক দান করুন।